আমি নিজেও অবাক যে উনি মানে কে নিয়ে ভর করে লাঠি দিয়ে ভর করে এসেছিলেন। তো আজকে ওনাকে দেখলাম উনি লাঠি ছাড়া হাঁটছেন, তো ভালো জিনিসটা সত্যি এনকারেজিং। কারণ আমরা রোগগুলোকে ধরে নিয়েছি অসুস্থ মানুষ দিন দিন ডিটোরিয়েট হয়, যে কোনো রোগী, কিন্তু ডায়াবেটিস হোক আর পার্কিনসন্স হোক। তো উনার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা প্রবলেম দেখতে পাচ্ছি, উনার অস্টিওআর্থ্রাইটিস অনেক চেঞ্জ ইমপ্রুভ হয়েছে এবং পার্কিনসন্স এর সাইনটা একটু কমে আসছে। অনেক কমে গেছে। আমি এখন লাঠি ছাড়া হাঁটি। আবার দৌড়ের যে ব্যথা ছিল, ব্যথা নাই। আমি লাঠি মুক্ত হয়ে হাঁটতেছি। কালকে মিনিমাম 4 কিলোমিটার তো হাঁটছি আমি শুনছেন, লাঠি ছাড়া। লাঠি ছাড়া এক সপ্তাহ মাথায় 4 কিলোমিটার উনি হাঁটছে। যদি এই ভিডিওটা আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে এই বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন লিখুন, আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর ভিডিওটা লাইক করে দিয়ে সবার সাথে শেয়ার করে দেবেন, যাতে করে প্রত্যেকেই উপকৃত হতে পারে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যেতে পারেন। সালাম আলাইকুম বন্ধুরা, আমার এক ভাই আমাদের ফেনী বাড়ি বলেন, তো এসছেন হঠাৎ করে আমার সাথে দেখা গত সপ্তাহে। তো আসার পরে ওনাকে ভর্তি করার পরে আমরা কিছু অ্যামেজিং চেঞ্জ দেখতে পাচ্ছি, যেটা আমরা কনভেনশনালি চিন্তা করতে পারি না আর কি। তো সেটা হচ্ছে যে ওনার ইস্কিমিক হার্ট ডিজিজ আছে এবং পার্কিনসন্স এবং ব্যাক পেইন, কিছু কিছু অস্টিওআর্থ্রাইটিস এবং মেন হেলথ ইস্যুগুলো আছে। তো ওনাকে বললাম যে একসাথে ভর্তি হন। তো ভর্তি হওয়ার পরে যে চেঞ্জটা এটা আপনার দেখাচ্ছে, যেটা আমি নিজেও অবাক যে উনি মানে কে নিয়ে ভর করে লাঠি দিয়ে ভর করে এসেছিলেন। তো আজকে ওনাকে দেখলাম উনি লাঠি ছাড়া হাঁটছেন, তো ভালো জিনিসটা সত্যি এনকারেজিং। কারণ আমরা রোগগুলোকে ধরে নিয়েছি অসুস্থ মানুষ দিন দিন ডিটোরিয়েট হয়, যে কোনো রোগী, কিন্তু ডায়াবেটিস হোক আর পার্কিনসন্স হোক। তো ওনার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা প্রবলেম দেখতে পাচ্ছি। তো আমি ওনাকে আরো 2 সপ্তাহ থাকতে বললাম। আরো 2 সপ্তাহ থাকার পরে ইনশাল্লাহ উনি একটা মেজর চেঞ্জ দেখবেন, সে আশা নিয়ে আমরা ওনাকে টেক কেয়ার করছি ইনশাল্লাহ। তো আমরা এক সপ্তাহের মধ্যে এই যে চেঞ্জটা আর কি সেটা বলছি আপনাকে। ওনার অস্টিওআর্থ্রাইটিস অনেক চেঞ্জ ইমপ্রুভ হয়েছে এবং পার্কিনসন্স এর সাইনটা একটু কমে আসছে। অনেক কমে গেছে। আমি এখন লাঠি ছাড়া হাঁটি। আবার দৌড়ের যে ব্যথা ছিল, ব্যথা নাই। আমি লাঠি মুক্ত হয়ে হাঁটতেছি। কালকে মিনিমাম 4 কিলোমিটার তো হাঁটছি আমি শুনছেন, লাঠি ছাড়া। লাঠি ছাড়া এক সপ্তাহ মাথায় 4 কিলোমিটার উনি হাঁটছে। আমি মাঝে মধ্যে প্যারালাইসিসের মতো বৃষ্টি পড়ে যেতাম। মাশাআল্লাহ এখন আমার ওই ধরনের কোনো সমস্যাই নেই। বিশেষ করে যেসব কমপ্লিকেশন গুলো ছিল, যেমন আমার কোষ্ঠকাঠিন্য, আমার 4-5 দিন টয়লেট হতো না, সেটা এখন ক্লিয়ার হয়ে গেছে। ওনার সাথে বলতেছি যে এই অবস্থা আমার, তখন উনি আর 2 সপ্তাহ এক্সটেনশন করছে, আপনি সম্পূর্ণ ভালো হয়ে যাবেন। আমি খুব খুশি হয়েছি। উনি আমাকে আরো এই ধরনের একটা হোপ দিয়েছে। কারণ আমি ইনশাল্লাহ ওনাদের যে ডায়েট দেয়, এই ডায়েটে আমার অনেক উপকার হয়েছে। যেমন এই ডায়েটটার মধ্যে অনেক মেডিকেশন আপনারা পাবেন, যেটা আপনারা আগে কখনো এই ধরনের মেডিসিন খান নাই। ওনারা যে মেডিসিন দেয় ওগুলো মেডিসিন নেই, এগুলো সাপ্লিমেন্ট। তো সুতরাং সাপ্লিমেন্টগুলো সম্পূর্ণ অর্গানিক এবং যে খাবারগুলো দেয় ওগুলো অর্গানিক। সুতরাং আপনি শুদ্ধ খাবার খাওয়ার জন্য এখানে আসবেন। আপনি টোটালি ট্রিটমেন্টের জন্য আসেন, সুস্থ হয়ে ঘরে ফিরবেন ইনশাল্লাহ। আমি 13 বছর ভুগছিলাম এই রোগে। আমি অনেক হসপিটালে ঘুরছি, বাংলাদেশের নামকরা হসপিটালগুলো, বেসরকারি সরকারি সব মিলিয়ে। আমি কোনো ট্রিটমেন্ট পাই নাই। আমার একেবারে আগের মতো আরো বেশি বেড়ে গেছে, কমপ্লিকেশন বাড়ছে। আমার কাশি হইতো, অ্যালার্জি ছিল, এগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে ইনশাল্লাহ। তো আমাদের ভাইয়ের ক্ষেত্রে যেটা হয়েছে, ধরুন ওনার যে ভাস্কুলার ইস্যু ছিল, ওনার ভাস্কুলার ইস্যুর কারণেই ওনার হাইপারটেনসিভ এবং ওনার ইরেকটাইল ডিসফাংশন হচ্ছিল। আর পার্কিনসন্সটা ভাস্কুলার ড্যামেজ থেকে যখন মেটাবলিক ইস্যু হয়, তখন নার্ভ ড্যামেজ গুলো হয়, তখন আমাদের মায়োলিন শিটটা ইনফ্লামেশন হয়, তখন পার্কিনসন্স আস্তে চলে আসে না, উইক হতে 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 হতে। আমি একটা কথা বলতে চাচ্ছি যে অন্য হসপিটালে গেলে যে ওষুধের জন্য ওষুধ দিত, 10-12-13টা ওষুধ খেয়ে আমার সাইড এফেক্ট বেশি হতো, কমপ্লিকেশন দেখা যেত। কিন্তু এখানে ডাক্তাররা, প্রত্যেকটা ডাক্তার যে ব্যবহার করে এটা অত্যন্ত অমায়িক। এবং যে শুধু রিসেপশন থেকে শুরু করে যতগুলো ডেস্ক আছে, আপনি যাবেন আপনাকে হেল্প করবে, ভীষণ হেল্প করে। আর যে ডায়েট সাপ্লাই দেয় ওরাও মোটামুটি খুবই কোঅর্ডিনেট করে, যে আপনার কি খেতে ভালো লাগে, কি খাবেন আমাদেরকে বলেন এইসব। সুতরাং আপনারা নির্দ্বিধায় এখানে আসেন, সুস্থতার জন্য আসেন। সুস্থ হবেন, সবল থাকবেন এবং ভালো থাকবেন ইনশাল্লাহ। একটা সময় ছিল আমি ঢাকায় এসে থাকতাম এক সপ্তাহ 1000 পেশেন্ট দেখতাম। তো আলহামদুলিল্লাহ এখন আমাদের যে সেন্টার গুলো আছে, এখানে অনেক ডক্টর আছে, সবাই আমেরিকা থেকে ট্রেন্ড। এখন আমার পেশেন্ট লাগছে না বেশি, কিন্তু আমি কিন্তু টেক কেয়ার করতে পারি, আমাদের ডক্টররা টেক কেয়ার করছেন, ওনারা ট্রেন্ড, ওনারা ফুলি ইকুইপড এখন।
আর যেটা বলছিলাম যে শুধু ডায়েট না, আমাদের নিউট্রিশনাল সাপ্লিমেন্ট হাই কোয়ালিটি রোগের রুট কজে ফোকাস করে সাপ্লিমেন্ট, যেটা ডক্টর বলেন যে বডি ইন্টারনাল অর্গান হিলিংটা আমাদের মেইন ফোকাস। সাথে আমাদের যে আমেরিকান থেরাপি গুলো আছে, হাইপারবারিক, অক্সিজেন থেরাপি এবং আকুপাংশার এবং ওজন থেরাপি, এই কম্বাইনলি মিলিয়েই আমাদের মূলত হিলিংটা হয়। আর একটা জিনিস পার্কিনসন্সে যেহেতু নার্ভ ড্যামেজ হয়, সেক্ষেত্রে স্টেম সেল লাগে। তো উনি স্টেম সেল দিকে যাচ্ছেন, স্টেম সেলের মাধ্যমে ওনার নার্ভ গুলো যখন রিজেনারেট হবে, তখন পার্কিনসন্সটা ইনশাল্লাহ আরো অনেকটা রিকভার করবে ইনশাল্লাহ। তো এরপরে এক্সারসাইজ, ব্যায়াম, রেজিস্ট্যান্স ট্রেনিং মাধ্যমে উনি ইনশাল্লাহ স্বাভাবিক ফিরে আনবো, আমরা এই আশা করবো। তো আপনাকে ডক্টর কি বলেছিল, যারা দেখিয়েছেন তারা আপনাকে কি আশা দিয়েছিল চিকিৎসার ব্যাপারে? ওরা বলছিল যে আপনি অপারেশন করতে হবে ব্রেনে। ওই ধরনের বলার পর আমি তো মনে করি যে অপারেশন তো ব্রেনে অপারেশন মানে একটু মেজর অপারেশন। সেখানে আমি আমার মাকে নিতে পারবো না, বাবাকে নিতে পারবো না, বা আমার বাবা তো নাই, বাইরে বাইরে কাকে নিয়ে আমি যদি একটা সিগনেচার দেবো, বা আমি তো মনে হয়ে যাবো না বাড়িতে, সেটা কোনো গ্যারান্টি নেই। এখানে আসার পরে উনি বললো যে আপনি চিন্তা করিয়েন না, এইসব চিন্তা মাথায় বাদ দেন, আপনি 10 দিন থাকেন, 10 দিন পরে আপনি আমাদেরকে কথা বলিয়েন। 10 দিন পরে আমি ইনশাল্লাহ এখন লাঠি ছাড়া হাঁটতেছি, আমি লাঠি ছাড়া কোনো এক কদমও দিতে পারতাম না। তো আবার আমি মাঝে মধ্যে থেমে যেতাম, আমি কল করতাম বাসায়, কেউ আসি আমার নিয়ে যেত রিক্সায় করে। এই অবস্থা থেকে আমি সম্পূর্ণ মুক্ত, কোনো রকম অ্যাডভার্টাইজ না। এটা আমি আমার পার্কিনসন্স এখনো আছে, আমি কিন্তু বলি না যে আমার পার্কিনসন্স কি হয়ে গেছে। 10 দিনে আমি এই পর্যায়ে আছি, ইমপ্রুভ হয়েছে, এই পর্যায়ে এখনো কাঁপে। স্টেম সেল লাগে, স্টেম সেল হলো পার্কিনসন্সটা পুরোপুরি ভালো হওয়ার, নার্ভ ড্যামেজ থাকে তো ওনার যে অনেকগুলো ইস্যু, এগুলো থেকে ভালো হয়ে স্বাভাবিক জীবনে আসতে পারতেছেন, এটাই আমাদের প্রাপ্তি নাকি? এগুলো থেকে ইনশাল্লাহ আমি বেরিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আমার জন্য। ভীষণ অসুস্থ যারা, তারা অবশ্যই যোগাযোগ করেন, আমি আমার দোয়া রইল আপনাদের প্রতি। ভালো থাকবেন ইনশাল্লাহ, ভাইজন দোয়া করবেন। অনেক আশা নিয়ে এসছে, আল্লাহ ওনার আশা পূরণ করুক, সুস্থ করুক। অনেক মেধাবী মানুষ, ওনার মেধাটা আবার আগের মতো কাজকর্মক্ষম হোক, দোয়া করি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন, যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন। এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে, বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন, এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতিতে চিকিৎসাটা দিচ্ছে। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয় আপনার। অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলোতে থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজটাগুলো অ্যাভয়েড করে এই জন্য লাইক, সাবস্ক্রাইব করে রাখুন। আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপসগুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভরিথিং ইজ গুড, আলহামদুলিল্লাহ। আমি কোনো অসুস্থ ফিল করি না, এখন পুরোপুরি সুস্থ, স্বাভাবিক জীবনযাপন, কোনো সিক ফিল করি না যে আমার কোনো ডাক্তার কাছে যেতে হবে, কোনো ওষুধ খেতে হয় না আমাকে। আমি সম্পূর্ণ সুস্থ, আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে ডাক্তারের কাছে আমার স্বাস্থ্য পরীক্ষা করেছিলাম, মন মধ্যে যে মাশাআল্লাহ খুব উন্নতি হয়েছে, আপনি এই বয়সে যে ইয়ং হয়ে গেছে। আমি প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস। আমার মেয়ের উৎসাহে আমি মুজিবুল হক সাহেবের শরণাপন্ন হই। উনি আমাকে উপদেশ দিলেন কিভাবে আমি ডায়াবেটিস মুক্ত হইতে পারবো। ওনার উপদেশ গ্রহণ করে আমি খাওয়া দাওয়া নিজের মধ্যে কন্ট্রোল করে নিলাম। সব খাওয়া দাওয়া, চলাফেরা, ব্যায়াম, নৃত্য সব কিছুর মধ্যে আমি ওনার পরামর্শ অনুযায়ী চলার পরে প্রায় 4 মাস কঠোর পরিশ্রম করার পরে আমি সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই। আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপারই না। ওজন থেরাপির ব্যাপারে মানসিকভাবে এত ভালো লাগে, বললাম না, আমার উঠতে মন চায়। মুজিব ভাইয়ের সাথে অনেক দিন থেকেই দেখা সাক্ষাৎ করতেছিলাম আমার এই প্রোস্টেটের ব্যাপারে। তো আল্লাহর রহমে আমি এখন অনেক অনেক ভালো, বলা চলে যে কমপ্লিটলি ভালো। 1.9টা হচ্ছে রেঞ্জ আনটিল, বাট ওনারটা হচ্ছে এখন 0.4, মানে একেবারে
মানে স্টেবল অ্যান্ড নর্মাল। Normal, তো আমি জি। আপনাকে একটু দেখাই, আপনাদের কাছে দিতে চান আমাদের এটা যেটা দেখতে পাচ্ছেন যে আমার ডাক্তার বলছিল যে এটা ভালো হবে না, কিন্তু এটা হয়তো আর ওয়ার্সের দিকে যাবে না যদি ওষুধ কন্টিনিউ করি। তারপরে একটা পর্যায়ে সে বলছিল যে তোমার প্রোস্টেটটা সার্জারি করতে হবে, মানে ক্লিন করতে হবে আর কি। তা আমি তখন আর ওই ক্লিনের ইয়েতে যাইনি। আমি আপনার কথা অনুযায়ী আপনার ওষুধ এবং প্লাস আপনার এক্সারসাইজ আমি ফলো করি। তো সেই হিসাবে আমার এখন প্রোস্টেটটা কমপ্লিটলি নর্মালি বলা চলে, কমপ্লিটলি নর্মালি। আমি গত মাসে যে টেস্ট করছি ব্লাড টেস্টে একদম এটা শো করতেছে নর্মাল। না আমি দাঁড়ায় নামাজ এতদিন বসে বসে চেয়ারে নামাজ পড়তে, এখন আল্লাহর রহমত দাঁড়ায় নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ। আমার এই ক্রিটিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস তিনটা করছেন, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে না? আর লাগছে না। I'm feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. আপনার যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 months আমার 90-95% বেটার।